হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও তো খুব খুব ভালো আছি। আর আজকে সন্ধেবেলাটা ক্যামেরা অন করলাম, কারণ হচ্ছে একটা দাদার মেয়ের ছেলে এসছে, আমার মেয়ের সঙ্গে খেলতে প্রায় ওরা আসে, তার জন্য ক্যামেরাটা অন করলাম। আমার মেয়ের দুষ্টুমি তোমাদেরকে দেখাচ্ছি, কী লেভেলের দুষ্টুমি আমার মেয়ে করে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওর কথা বলছি, দেখো পাশ থেকে আবার আমাকে আওয়াজ করছে, দেখেছো? এত দুষ্টু, কি বলছি, হেঁটে হেঁটে যাচ্ছে, ও হেঁটে হেঁটে যায়, গিয়ে আবার একা একা পড়ে যায়, ব্যথা লাগবে তো, তার জন্য আবার এই যে এই দাদার ছেলেটা ও আবার পেটটায় হচ্ছে বালিশ দিয়ে দিচ্ছে। তো এত দুষ্টুমি করছে। ওরা এসেছে 1-1.5 ঘন্টার মতো ছিল, তারপর ওরা চলে গেছে বাড়িতে। ম্যাগি করে দিয়েছি ওদেরকে, ওরা খেয়েছে, খেয়ে চলে গেছে। তো তারপর আমরাও খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পর দেখো, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। তো গণপতি, তো বন্ধুরা গণেশ পুজো তো হয়ে গেছে, আর এখন বিসর্জন হচ্ছে, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম কি সুন্দর হচ্ছে, কি বলবো। দেখো কি সুন্দর করে নাচ করছে ওরা। আর আমি যাইনি, আমি ঘরেই ছিলাম। আমার বর হচ্ছে আমার মেয়েকে নিয়ে রাস্তায় গেছিলো, বর হচ্ছে ক্যামেরা করে এনেছিল, আর আমি ঘরেই ছিলাম, কারণ খাওয়া দাওয়া হয়েছিল। তখন খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমার কিছু কাজ থাকে, বাসন ধুয়ে তারপর ঘর ফর মুছে আমি কাজ করছিলাম, তবুও আমি হালকা একটু জানালা দিয়ে দেখেছিলাম। আর বর হচ্ছে ক্যামেরা করে এনেছিল। কী ভালো লাগছে, বিসর্জনটা মনে হয় খুব এনজয় করে হয়, মানে অনেক জায়গায় নাকি অনেকটা নাকি এরা ঘুরেছে। তারপর ব্যান্ড পার্টি হয়েছে, অনেক কিছু হয়েছে, নাচ হচ্ছে গণপতি বাপ্পা। আমি দেখিনি, আমি তারপর নিয়ে আসার পর কিন্তু আমি এখানে দেখেছি, ঠিক আছে। আর তোমাদের ওদিকে কোথায় কোথায় গণেশ পূজা হয়, আর কে কে ঘুরতে গেছো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর আমার মেয়ে পাশ থেকে আওয়াজ করছে, আমার দুষ্টু, দেখি কি খেয়েছো। আর হচ্ছে, আর পুজোতে আমি পুজো দেখতে যেতে পারিনি, কারণ যেদিন চলে এসেছিলাম বাড়িতে সেদিনে দেখছিলাম আসার সময় হচ্ছে প্যান্ডেল হয়েছে, পুজো হবে। আর আমরা তো এসেছিলাম হচ্ছে শুক্রবার, তারপরের দিন হয়তো পুজো হয়েছিল, কারণ বাড়িতে এসে অনেক কাজ ছিল, অনেক দিন ছিলাম না বলে ঘরগুলো অনেক নোংরা হয়েছিল, আর সেগুলো মোছা গুছগাছ করতে আমি আর পুজোতে যেতে পারিনি। তো আমার মেয়ে আর আমার শাশুড়ি মা পুজো দেখতে গেছিলো, আমি বললাম তোমরা যাও, আমি আর যাবো না, তাই ওরা গেছিলো। আর বন্ধুরা গিয়ে যা হয়েছে তোমাদেরকে বলি, হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। তোমরা তো জানো বন্ধুরা, আগের দিনের মানুষ একটু কম জানে, ঠিক আছে। তো তারপর কি হয়েছিল, হ্যাঁ, আমার শাশুড়ি মা আমাদের জন্য তো চাউমিন নিয়ে এসেছিলো। এখন নাকি চাউমিন নিতে গিয়ে সবাই নিচ্ছিলো, আমার শাশুড়ি মা জিলাপি আনতে চেয়েছিলো, তারপর জিলাপির নাকি দোকান বসেনি বলে চাউমিন নিয়ে এসেছিলো। তারপর দোকানে গিয়ে বলেছে, সবাই নেওয়া দেখেছে, তারপর চাউমিন নিয়েছিল। এখন চাউমিন নিয়ে বলো কত টাকা, বলে 50 টাকা। আমার শাশুড়ি মা বলে হায় 50 টাকা। তারপর বাড়ি এসে আমাদেরকে বলছিল, তারপর তো আমরা বিরাট হাসছি, আমার বড় হাসছিল, বলে তো আমার শাশুড়ি মা ভেবেছিল 20-30 টাকা হয়তো হবে, তারপরে এরকম দাম শুনেছে। কারণ কি বলো তো বন্ধুরা, আমার শাশুড়ি মা না বাইরে এরকম করে কোনোদিনও কেনেনি না, এই জন্য হয়তো জানে না, সে কোনো ব্যাপার নয়, জানতে জানতে শিখে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। আর ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না, ঠিক আছে। আর ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে